সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি আজকের একটা ডিমের রেসিপি। ডিম আমাদের ঘরে প্রায় দিনই হয়ে থাকে। সেই ডিমের কারিটা যদি একটুখানি রকম ফের হয় তাহলে কিন্তু মন্দ হয় না। চলুন তাহলে আজকে কি করে বানালাম একবার দেখি। এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। ডিমগুলোকে হাফ করে কেটে নিলাম, একটু সরিয়ে রাখছি। এখানে একটা বাটি নিলাম, 1 চামচ হাফ চামচ কর্নফ্লাওয়ার নিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, অল্প একটু জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরকম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। গ্যাসে একটা প্যান বসালাম, হোয়াইট অয়েল দিচ্ছি। তেলটা একটু প্যানের চারধারে লাগিয়ে নিচ্ছি। ডিমগুলোকে একটু এই গোলাটার মধ্যে কোট করে নিচ্ছি যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়। ডিমগুলোকে উল্টে দিচ্ছি। ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। ওই তেলে একটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে হালকা করে বয়েল করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিলাম, তুলে নিচ্ছি আলুগুলোকে। এখানে আর অল্প একটু তেল অ্যাড করছি। এখানে 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, রসুনটা প্রথমে দিয়ে দিলাম। রসুনটাকে আগে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দুটো লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গটাও রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এই যে রসুন আগে দিলাম, তাতে কি রসুনের ফ্লেভারটা ভালো মতো ডিমের কারিতে আসবে, এবং রসুনের সাথে যে লবঙ্গটা একটু ভেজে নিলাম তাতে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। মশলা কখন ইউজ করা হবে তার উপরে কিন্তু আমি সেটা সবসময় বলে থাকি, তার উপরে কিন্তু তার টেস্ট নির্ভর করে, ফ্লেভার নির্ভর করে, সবকিছুই। পেঁয়াজটাকে একটু হালকা মিনিট খানেক নাড়াচাড়া করে এখানে 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা, ছোট ছোট 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছুকে একসাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। মশলা কিন্তু সবসময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ভাজতে হয়, তাহলে মশলার ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। আদা, রসুন, কাঁচা লঙ্কা সবকিছুকে মিনিট 2 মতো একটু ফ্রাই করে নিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু, নুন দিলাম হাফ চামচ। এগুলো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি।
গুঁড়ো মশলা দিয়ে আবার একটু মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটাকে দিয়ে এবার আবার কষিয়ে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচ টমেটো কেচাপ নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। এই টমেটো কেচাপটা দেওয়াতে কিন্তু একটা টক মিষ্টি একটা খুব সুন্দর একটা টেস্ট দেবে। আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার সাথে একটু মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। এবার গরম জল দিয়ে দিচ্ছি। এটা একটু গা মাখা মতো হবে, সুতরাং সেই জন্য খুব একটা ঝোলের প্রয়োজন নেই। এবার ডিমগুলোকে বসিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, কারণ যেহেতু টমেটো কেচাপটা দিয়েছি, টমেটো কেচাপটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, সেই জন্য খুব সামান্য একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। লাস্টে নামানোর আগে 1 চামচ কসুরি মেথি একটু রোস্ট করে নিয়েছি, সেটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, কসুরি মেথির ফ্লেভারটা অ্যাবজর্ব হওয়ার জন্য। এটা যেমন ভাতের সাথেও ভালো লাগবে, তেমনি কিন্তু রুটি পরোটার সাথেও ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।